আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে। কিছু আগুনের ব্যবস্থা আমাদের রাখা দরকার। সেটাই পুলিশ কমিশনার সে কথাই বলবে। তোমার সেতু ভবনে আবার আগুন লাগাচ্ছে। আমি একটা র্যাব পাঠাচ্ছি, আর আমি বলছি যে যেখান থেকে গ্যাদারিং আছে সব জায়গায় র্যাব চালিয়ে দেবে। আর ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়িঘর আছে না, এখন আর বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়িঘরে আগুন দিচ্ছে, ওদেরও বাড়ি ঘরে আগুন পাবলিক দেবে। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করবে। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে। কিছু আগুনের ব্যবস্থা আমাদের রাখা দরকার। সেটাই পুলিশ কমিশনার সে কথাই বলবে। জি, তো আমাদের তো ঠেকাইতে হবে। হ্যাঁ, না আমরা মাঠে না থাকলে পুলিশ ওরা পারবে না। আর এমনি র্যাবকে বলে দিচ্ছে হেলিকপ্টার দিয়ে ওখানে ই করবে। বিজিবি বলছি যেতে, বিজিবি একবার আগুন দিচ্ছে, পোড়াইছে, আবার আগুন দিচ্ছে। এগুলো কেউ চোখে রাখে না এই দেশে। আমার এটা অবাক লাগে। না, ওই তো পদ্মা সেতু করছে তো, ওই জন্য সেতু ভবনের উপর এত। না, পদ্মা সেতু তোমার টোল প্লাজা পুরাই একেবারে ছাই করে দিচ্ছে, মেট্রো রেল করছে, সব জায়গায় তো কোথায় না আগুন দিচ্ছে তারা। বিটিআরসি ভবন পোড়াইছে, বিটিভি ভবন পোড়াইছে। মানে বাংলাদেশটা যে উন্নতি করছে, এখন যা যা করছে সব ধ্বংস করছে। এটা বলো যে জনগণকে বলো যে আপনাদের জন্য যেটা করা হচ্ছে আজকে এরা সেইগুলি পড়ায় শেষ করে দিচ্ছে। আর আমাদের সাথে কথা হয় একরকম, তারা চলে যেয়ে করে আর একরকম। আলোচনা করে তো এর ভিতরে করে নেতাও নাই, কেউ নেই। এখন খালি আগুন দিয়ে এটা বলে ওইটাও বলতে হবে তোমার যে আলোচনা তো ইসের মাধ্যমে সবসময় চলতেছিল। ওরা যারা আসে কথা যা দেয় যাই আবার সেটা করতে পারে উল্টো করে। ঠিক আছে।